তারাপীঠে আসছেন, জানেন কি মা তারার পুজোর আগে কার পুজো দিতে হয়? হ্যাঁ, আমি বলছি না, কথাটা মা তারা স্বয়ং বলেছে। লোকমতে মা তারার পুজো আগে বামদেবকে পুজো দিতে হয়। বামদেব হলো মা তারার বেটা বা মা তারার ছেলে বা তারাপীঠের সিদ্ধ সাধক। ওনার বাড়ি হচ্ছে আটলা গ্রামে। আজকে আমি আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাব। আমি এখন আছি দ্বারকা নদের তীরে দাঁড়িয়ে। এখান থেকে আপনি অটো বা টোটো পেয়ে যাবেন ওই বামদেবের আটলা গ্রাম বা আটলা আশ্রম, বামদেবের জন্মস্থানে যাওয়ার জন্য। চলুন আপনাদেরকে পুরো ভিডিওটার মধ্যে তুলে ধরছি ওনার বাড়ির কিভাবে যাবেন। বীরভূম এমন একটা জায়গা, যে জায়গায় আপনি যেখানে দেখবেন সেখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের ধান চাষ হচ্ছে আর খুব সুন্দর একটা সচ্ছল পরিবেশ। আমিও টোটো করে বেরিয়ে পড়লাম সকাল সকাল বামদেবের আশ্রমের উদ্দেশ্যে। আমার খুব ইচ্ছা ছিল বামদেবের যে জন্মস্থান বা উনি যেখানে জন্মেছিলেন সেই জায়গাটা দেখব বলে, কিন্তু এখানে আসতে না আসতেই আমি দেখতে পেলাম একটা বামদেবের একটা আশ্রম বা একটা ঘর, যে ঘরটা সত্যি মানে মানুষকে বিভ্রান্ত করবে। আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি এই জিনিসগুলো কেন করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আটলা আসছেন, বামদেবের যে পুরানো যে মায়ের মন্দির সেটা এই স্থান। আর এখানেই বামদেব বাল্যকাল 15 বছর পর্যন্ত সাধনা করেছিলেন। আর এরপরে তারাপীঠে উনি যান। আর বামদেবের যে পৈতৃক যে ভিটে বা পৈতৃক যে ঘর, ওই বাড়িটা আপনাদেরকে দেখাবো। ওই জায়গাটাও আপনারা যাবেন, কারণ বাকি যেগুলো আছে ওইগুলো ফেক। কারণ বর্তমানে নতুন করে তৈরি করা হয়েছে, বলতে পারেন একটা ইনকামের পথ, সোর্স অফ ইনকামের জায়গা করে নিয়েছে বর্তমানে। সো কথাই আছে, মা তারার পুজোর আগে বামদেবের পুজো আগে করতে হয়, তারপরে প্রথমে ছেলেকে খাইয়ে তারপর মায়ের কাছে যেতে হয়। এটা আমার কথা নয়, মা নিজে বলেছেন এই কথাটা। তো যেটাই লোকমুখে প্রচার। আর আপনাদেরকে দেখাই বামদেবের যে আসল যে ঘরটা, এটাই দেখতে পাচ্ছেন বামদেবের যে আসল যে নিবাস স্থান, এটাই সেই ঘর। আর ভেতরে আপনারা গেলেই দেখতে পাবেন আসল অরিজিনাল জায়গা কিন্তু এটাই পিছনে ওই দিক থেকে আপনারা টোটো এসে দাঁড়াবে। আর এটাই হচ্ছে এই স্থানে আপনাকে আসতে হবে। এখানে আপনি এলে অনেক জায়গায় দেখতে পাবেন বিভিন্ন নতুন বাড়ি তৈরি হয়েছে যেগুলো পয়সা ইনকামের জন্য, কিন্তু আসল জন্মস্থান হচ্ছে এই যে জায়গাটা। লাল রঙের বড় বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছেন। ভেতরে বামদেবের যে পুরানো যে পৈতৃক যে বাড়িটা সেটা আছে, মাটিরই আছে। আর বর্তমানে সেই স্থানটা এখন একটা মন্দিরে পরিণত হয়েছে, কারণ বামদেবের ওখানে মূর্তি আছে। এছাড়া বামদেবের বিভিন্ন জিনিসপত্র ওই স্থানেতে রাখা আছে। এই স্থানেতেই পূর্বে বামদেব ছোটবেলায় সাধনা করতেন। এছাড়া এই জায়গাটাতেই জন্মেছিলেন। তো এখানে আপনি দেখতে পাবেন বামদেবের খড়গ, এছাড়া ত্রিশূল আর পৈতাও দেখতে পাবেন। সম্পূর্ণ তথ্য আমি বামদেবের নাতি ওনার কাছে শুনে নেব। চলুন ওনার কাছে শুনে নেওয়া যাক আর জেনে নেব এখানকার কিছু ইতিহাস আর মা তারার সম্পর্কে। প্রমাণস্বরূপ আপনারা দেখতে পারেন এটাই হচ্ছে ঠাকুর বাড়ির দলিল আর বামদেবের পৈতৃক বাড়ির জায়গা। আর দেখতে পাচ্ছেন মায়ের বামদেবের যে পূজা করার যে জায়গাটা, এই সেই স্থান আর এই সেই ঘর। আর আসুন এই জায়গাটা একবার হলো ঘুরে যান। यही बाबा आटला गांव बांग्लाय बोलছি 200 बছর पहले बाम बाबा यही पर जन्म लिए। 190 बছর बाम बाबा का जन्म हुआ। यही मिट्टी का घर पर बाम बाबा का 190 বছর আগে এই ঘরে জন্ম নিয়েছিলেন। জন্মদিন হচ্ছে ফাল্গুন মাস শিব চতুর্দশী রাত্রি তৃতীয় পর। 15 বছর বয়স পর্যন্ত এখানেই সাধনা তপস্যা এই ঘরেই করে গেছে। 15 বছর বয়সের পর তারাপীঠ মহাশ্মশানে মা তারা দর্শন পেয়েছিলেন। 74 বছর বয়স অবধি উনি মহাশ্মশানে কাটিয়েছে। 74 বছর বয়সে তারাপীঠ মহাশ্মশানের সমাধি নিয়েছে। ওইখানে বামা বাবার সাধনা স্থান আর সমাধি মন্দির মহাশ্মশান। এইটা হচ্ছে জন্মস্থান আটলা গ্রাম, নিজের বাড়ি, পুরনো প্রতিষ্ঠান, পুরনো ঘর। এটা মাটির ঘর, বামদেবের বাবার আমলের বাড়ি ছিল। এগুলো সব নষ্ট হয়ে পড়েছে, রিনোভেট সংস্কার করা হয়েছে। এই বেসিক প্লেসটা জন্মস্থানটা রাখা। এইটা হচ্ছে বামদেবের শেষ বয়সের মূর্তি। এই ভূমি আমরা হচ্ছে আমাদের মধ্য বয়সের মূর্তি। এই হচ্ছে বামা দাদুর পাদুকা, পায়ের খড়ম। বাম দাদু যে কালী পুজো করতো, পরিধান করতো খড়গ। এই বাম দাদুর হাতের ওইটা ত্রিশূল, যেটা দিয়ে গণ্ডি প্রদক্ষিণ করে দিয়ে মায়ের কাজে খাওয়ানোর সময় বৃষ্টি বন্ধ করে দিয়েছিল। কাঁচের বাক্সের ভেতরে আছে বাবার পৈতে
কাঁধে থাকতো চাদরটা। এইটা 74 74 বছর বয়সকালের রূপ, এইটা 50 বছর বয়সের। দুটোই বাম দাদুর মূর্তি। আর বাবা মা ভাই ছবি নেই। ভাই সংসার ধর্ম বিয়ে করেছে রামচরণ চট্টোপাধ্যায়, তারই 4র্থ জেনারেশন হচ্ছে আমি। বামদেব হচ্ছেন আমাদের সম্পর্কে বড় দাদু, বড় বাবা। নাতির ছেলে পরিণাতি, নাতি তো দেহরে গেছেন। এই রামের ফ্যামিলি পরিবার বংশ। সবাই আটলা গ্রাম দর্শনে আসুন। তারা আমার কাছে পৌঁছাবার আগে, যাবার আগে, পুজো দেবার আগে, আগে বামদেবকে পুজো ভোগ নিবেদন করে তারপরে তারাপীঠ মন্দিরে মাকে গিয়ে পুজো দিতে হয়। এটা হচ্ছে মা তারার আদেশ, আমার কথা নয়। সবাই সকল ভক্তবিন্দু আজকে আমরা তারাপীঠে আসি, মা তারাকে পুজো দিয়ে চলে যাই, কিন্তু মা তারাকে যাবার আগে, পুজো দেবার আগে এই আটলা গ্রামের বাড়িতে এসে সবাই দর্শন লাভ করুন, পুজো দিন, আশীর্বাদ নিন, করুণা লাভ করুন। এই বলেই আমার বংশধরের থেকে আমার বক্তব্য শেষ করছি। अच्छा, बगल पीछे जो है ना, पीछे से नतून नया बना है। नया हाँ, वो शूटिंग प्लॉट है। शूटिंग प्लॉट है। हाँ, अच्छा, वो और असली घर नहीं है ना? नहीं, वो नया बना है 5 বছর पहले। আপনারা শুনলেন বামদেবের নাতির মুখেই যে এই স্থানটা এখন বর্তমানে কিরকম একটা যেন হয়ে গেছে। কারণ অনেক আমার মতো শ্রদ্ধালু আসে, তারা শ্রদ্ধা ও আস্থার সাথে বামদেবের বাড়ি দেখার জন্য, কিন্তু বিভিন্ন এখন পয়সা ইনকামের জন্য তারা বাটপারি করছে বলতে পারেন। আর সত্যি এই জিনিসটা খুবই খারাপ লাগছে, মানুষ এখন কতটা নিচে নেমে গেছে। আপনাদেরকে বলে দিই, বামদেব বাল্যকাল অবধি 15 বছর বয়স অবধি যেই জায়গাটা সাধনা করেছিলেন, এটা হচ্ছে সেই স্থান। আর এটাই সেই মা কালীর মূর্তি আর মা তারার মূর্তি। আপনি দেখতে পাচ্ছেন মা তারার সামনে বামদেবের একটা বাল্যকালের একটা মূর্তি এখানে গড়ে রাখা হয়েছে। আর এই সেই পুরানো শিবলিঙ্গ। আর এই স্থানে এসে আপনাকে কোনো পয়সা দিতে হবে না, এটাই পুরানো মন্দির। আপনি আসুন, আপনার শ্রদ্ধার সাথে এই জায়গাটা এসে একটু দর্শন করে যান। আর যারা তারাপীঠ আসছেন, প্রথমে এই জায়গাটা এসে বামদেবকে পুজো দিয়ে যাবেন। সেটা আপনার শ্রদ্ধার মতো শ্রদ্ধার সাথে এসে আসবেন আর পুজো দিয়ে যাবেন। আপনাদের সামনে সঠিক সম্পূর্ণ তথ্যটা তুলে ধরার জন্যই আমার ভিডিওটা করা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন।